ঈদুল আজহা সামনে রেখে সাভারের চামড়া শিল্প নগরীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কাঁচা চামড়া সংরক্ষণ থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দেশে প্রতি বছর প্রায় ১.৫ কোটি গবাদি পশুর চামড়া সংগ্রহ করেন ট্যানারি ব্যবসায়ীরা, যার বেশিরভাগ আসে কুরবানির পশু থেকে। ঈদুল আজহা ঘনিয়ে আসায় ব্যস্ত হয়ে উঠেছে সাভারের বিসিক চামড়া শিল্প নগরী। কাঁচা চামড়া সংরক্ষণের জন্য কারখানাগুলোতে মজুত করা হচ্ছে লবণ ও কেমিক্যাল। চলছে যন্ত্রপাতি সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বর্জ্য ব্যবস্থাপনাতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। চলছে ট্যাঙ্ক পরিষ্কার ও মেরামতের কাজ। এছাড়া বর্জ্য রাখতে খনন করা হয়েছে নতুন 2টি পুকুর। কোরবানি উপলক্ষে আমরা পুরাতন কাজগুলারে আবার মেরামত করতেছি। ড্রেনের কাজ করতেছি, হাউজের কাজ করতেছি। ঢাকার বাইরে থেকে 10 দিন চামড়া আসবে না। এতে আপনি ধরেন যে ওই চাপটা সিটিবির বাড়তি চাপটা সিটিবির উপরে আপনি পড়বে না আর কি। এবছর প্রায় 1.10 কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা। 3-4 মাসের জন্য তাহলেও কিন্তু আমাদের এই রাসায়নিক ইম্পোর্টটা যথাযথভাবে হবে এবং আমাদের এই যে বর্তমান যে চ্যালেঞ্জটা সেটা আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারবো। ঈদে কাঁচা চামড়া পরিবহন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের জন্য গত শুক্রবারে পুরো বেলা বিদ্যুৎ কর্তৃপক্ষ এখানে কাজ করেছে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ফিডার, প্রত্যেকটা সাবস্টেশন চালু আছে কিনা, ডিস্ট্রিবিউশন প্যানেল ওকে আছে কিনা, সেগুলো নিয়ে তারা কাজ করছে। সম্প্রতি চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ।